চলো আজকে তোমাদের একটা রেসিপি দেখাই। আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে মুরগির ঝাল। তোমরা কে কে মুরগির ঝাল খাও আমাকে কমেন্ট করে জানিও। আমাদের গ্রামের দিকে কিন্তু এই মুরগির ঝাল বা চামড়া যেটাই বলো না কেন, ওগুলো কিন্তু খাওয়া চলে। হয়তো কলকাতা শহরে মুরগির ঝাল খায় না, কিন্তু আমাদের গ্রামের দিকে খায়। তো দেখলেই ছালটাকে কেটে বেছে পরিষ্কার করে রেখেছি। তারপরে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। তেল গরম করে আলুটা আগে ভেজে নেব। আলুটা ভেজে নিয়ে তারপরে তরকারি বসাবো। চলো আমি আলু ভাজতে থাকি, রান্না করতে থাকি, তোমরা দেখতে থাকো। ওদিকে আলু ভাজতে ভাজতে এদিকে আদা রসুনটা বলি ছাড়িয়ে নিয়ে বেটে নেই। আদা রসুনটা ছাড়িয়ে নিয়ে বেটে নিই। আদা রসুনটা ছাড়ানো হয়নি আগে, মানে মনে ছিল না তখন, যখন আলু পেঁয়াজটা কাটছিলাম। তারপর রান্না করতে করতে আদা রসুনটা ছাড়িয়ে শিলে বেটে নেব। আমাদের এইদিকে এখনও শিলে বাটার চল আছে। কিছু কিছু বাড়িতে মিক্সচার মেশিনে মশলা পেস্ট করা হয়, কিন্তু আমি এখনও পর্যন্ত সব কিছু শিলে বেটেই রান্না করতে ভালোবাসি। আর দেখবে শিলে বেটে মশলা রান্না করার আর টেস্ট আলাদা হয়। যতই মিক্সচার মেশিনে মশলা পেস্ট করো না কেন, তবু মনে হয় শিলে বেটে যে টেস্টটা হয় সেটা মিক্সচার মেশিনে আসে না বা পাওয়া যায় না। জানি না, আমার মনের ভুলও হতে পারে এটা। তোমাদের কার কার বাড়িতে এখনও শিল নোড়ায় মশলা বেটে রান্না করো বলো তো? আমরা কিন্তু করি। চলো মশলাটা বেটে ফেলি। পাশে যে বিস্কুটের প্যাকেট দুটো দেখতে পাচ্ছ, ওই দুটো কিন্তু আমাদের নয়। আমাদের নয় বলতে, আমাদের বাড়িতে দুটো কুকুর থাকে না, ওদের দুজনকে দুটো বিস্কুট দেবো বলে কিনে এনে রেখেছি। দেখো দোকান থেকে বিস্কুট কিনে এনে রেখে দিয়েছি, কিন্তু সেসব জনমনস্বীদের দেখা পাওয়া ভার। তারা এখনও বাড়ি আসেনি আর রাস্তায় শুয়ে আছে। ওরা আসলে তারপরে এই বিস্কুট দুটো দেবো। ওই জন্য হাতের কাছে রেখে দিয়েছি, আসলে দিয়ে দেব। চলো মশলা আমার প্রায় বাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আলুটা নামিয়ে নেবো। আলু ভাজাটাও প্রায় হয়েই এসেছে। আলুটা ভাজা নামিয়ে নিয়ে এই দেখো একটা তেজপাতা দুটো টুকরো করে দিয়ে দিলাম। তেজপাতাটা দেওয়ার পরে এবারে পেঁয়াজ কাঁচা লঙ্কা যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে ভাজবো। ভেজে
একটু তেলটা কম মনে হচ্ছিল। আমি কিন্তু তোমরা লক্ষ্য করেছো আমি কিন্তু খুব কম তেলেই রান্না করছি, কারণ মুরগির এই চামড়া থেকে তেল ছাড়বে, তখন পুরো তেলে তেল হয়ে যাবে, অতিরিক্ত তেল হয়ে যাবে। ওই জন্য আমি এখন কম তেলেই রান্না করছি। একটু জল দিয়ে কষিয়ে নেবো। ভালো করে কষিয়ে নেওয়ার পরে মুরগির চামড়াটা দিয়ে দেব। দিলে একটুখানি নাড়াচাড়া করার পরেই তেল ছেড়ে দেয়, সেই জন্য আর বেশি তেল দিলাম না। চলো, আদা রসুন দিয়ে দিয়েছি। এবারে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে নাড়তে থাকি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেই পেঁয়াজের সঙ্গে। কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দেবো। সরি, মাংস না, ওই মুরগির ছাল বা চামড়া যেটাই বলো। সামান্য অল্প একটু জল দিলাম, কারণ যেহেতু কম তেল দিয়ে রান্না করছি তো মশলাটা পুড়ে যাবে, আর আগুন তো গনগনে আগুন, সেই জন্য। দেখো এরকম স্টেপে চলে এসছে। এবারে এটা দিয়ে দেবো, দিয়ে আর নাড়তে থাকবো। চলো ভালো করে কষিয়ে নিই। কষিয়ে নিয়ে আলু দিয়ে আবার খানিকক্ষণ কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। আমি রান্নাটা করতে থাকি, তোমরা দেখতে থাকো। আর কেমন হয়েছে জানিও কিন্তু।